এইদিকে শেরু শেরু শেরু, এই দেখো চলে এসছে পঞ্চু। চলো সবাই টাটা করে দাও। চলে এসছেন আমাদের মেঘদীপ মহারাজ। Thank you, Shona. Let's freaking enjoy the ambience here. চ্যালেঞ্জ শো করতে হবে তার। পুরো লাল করছি। ফাইনালি আমার চ্যানেলে 50,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়েছে। এই সাবস্ক্রাইবারটা মূলত আমার শর্টস থেকেই বেশি হয়েছে। যদি বড় ভিডিও থেকে এত সাবস্ক্রাইবার গেইন হতো তাহলে আরও বেশি ভালো লাগতো। যাই হোক, প্রচণ্ড গরম আজকে, বাট একটু আমার জীবন সম্পর্কে তোমাদের আপডেট দেওয়া দরকার। মাঠে অনেক খেলা হচ্ছে বলে বেশ আওয়াজ, আর এখানে অনেকগুলো খাতা দেখতে পাচ্ছ, কারণ আমি আবার কম্পিটিটিভ এক্সাম শুরু করেছি, তার জন্য পড়াশোনা চলছে, তাই ভিডিও আগের থেকে একটু কম আসবে, বাট আসবে। আর এই কস্টিং বাইটের মাউসটা কিন্তু রিফারবিশ নয়, কারণ রিফারবিশ মাউসটা রিপ্লেস হয়ে যেটা এসেছিলো সেটা ডিফেক্টিভ ছিল। তো আমার রিফারবিশের খুবই খারাপ এক্সপিরিয়েন্স, তোমাদেরকেও রেকমেন্ড করবো রিফারবিশ নিও না, এটা একদম নতুন নিয়েছি, কোনো রকম প্রবলেম নেই। নতুন বক্সটার মধ্যে ছিল ইউজার ম্যানুয়াল, এই পাউচটার মধ্যে আরও কিছু এক্সারসাইজ ছিল, এছাড়া এইগুলো হচ্ছে মাউস গ্রিপ, আর এই পাউচটার মধ্যে এক্সট্রা দুটো সুইচ ছিল, এক্সট্রা মাউস কভার, যেগুলো আমি রিপ্লেস করে লাগাতে পারবো। আর এই যে হচ্ছে মাউস, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে। আর একটা জিনিস এসছে, এই কম্পিউটারটা দেখো একটু হ্যাঙ্গিং রয়েছে। এই কম্পিউটারে একটা মনিটর স্ট্যান্ড নিয়েছি, এটার একটা প্রবলেম হচ্ছে এই যে মেইন ভার্টিক্যাল স্ট্যান্ডের উপর এখানে গ্রিপটা আছে না, এটা লুজ হয়ে যাচ্ছে। তো ওটার জন্য আমি অ্যামাজনে প্লেস করব। দেখতেই পাচ্ছ কি পরিমাণ ঘামছি, কারণ প্রচণ্ড গরম, তার মধ্যে তোমাদের জন্য ফ্যান অফ করে করতে হয়, নাহলে অডিও ভালো আসে না। তার জন্য একটা লাইক করে দিও। আর আজকে আমরা মেঘদীপদের বাড়ি যাবো, কারণ ওখানে আমাদের একটা ইনভিটেশন আছে। তো আমি মোটামুটি রেডি, হেলমেটে গোপ্রো লাগিয়ে নিয়েছি, আর একটা উনো নিচ্ছি, কারণ ওখানে গিয়ে আমরা উনো খেলবো। সার্ভিসিং এখনো পর্যন্ত হয়নি, আর গাড়িটা একটু নোংরা হয়ে গেছে। সার্ভিসিং না হওয়ার কারণ হলো আগের সপ্তাহে কিছু কাজ ছিল, প্লাস বললাম গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা শুরু করেছি। তো নেক্সট উইকে মঙ্গল কি বুধবার নাগাদ আমি চেষ্টা করবো সার্ভিসিংটা করিয়ে নেওয়ার। নমস্কার, আমি প্রিয় আমার ব্লগার আবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। শেরু, এই যে আমাদের শেরু, আমি কাছে আসলেই এরকম পেটটা বাড়িয়ে দেয়, এতে আদর করবো, পেটে একটুখানি সুশ্রী দিয়ে দেবো। ওদের উপর ভেবেছি একটা ডেডিকেটেড ভিডিও বানাবো। এই দেখো চলে এসছে পঞ্চু। যদিও আমাদের ফেসবুক পেজে ওদের উপর অনেক ভিডিও আছে, ইউটিউবে একটা ব্লগ দেবো, তোমরা জানিও কারা কারা দেখতে চাও। সব কটা নোংরা ঘেটেছে, সেজন্য এখন একটাকেও আমি আদর করবো না। এই দেখো ক্রিকেট খেলা হচ্ছে। হ্যাঁ কিরে, হ্যাঁ এদিকে ফুটবল খেলা হচ্ছে। এখন তরুণ সঙ্গে মাঠের সামনে দাঁড়িয়ে, কারণ অরুণবও আসছে, তারপর একসাথে আমরা দুজন মিলে যাব, বাকি সবাই ওখানে চলে গেছে। আর এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এখানে ছোটোবেলায় খেলতে আসতাম। তো আমাদের মাঠের থেকে অনেক বেশি সুন্দর সবুজ সবুজ ঘাস রয়েছে এখানে। আর এখানে এখন কিন্তু শুধু ক্রিকেট খেলা হচ্ছে, 2-3টে দল বিভিন্ন দিকে ক্রিকেট খেলছে। বাইকের উপর নাম দেখে বলছে তোমার একটা ইউটিউব চ্যানেল, তোর নামটা বলে দে একবার। রাজগুপ্ত। ওদিকে ট্রেন চলছে বলে আওয়াজটা কিন্তু শোনা যাবে না খুব একটা ভালো। তুই কোন দলে খেলছিস? এদিকে খেলছিস না ওদিকে? কোন দিকের ক্রিকেটে? ওই দিকেটাতে খেলছিস তাই তো? ওইটাতে। এদিকে আবার আলাদা খেলা হচ্ছে। বাবুতে চলে যাবো। ওরে বাবা, এ অন্যের বাইক, একজনের বাইক আরেকজন তো বাবুরই বাইক। আর আমার কম্পিউটারে আমি কিন্তু পড়াশোনার সাথে সাথে ভিডিও এডিটিং এর সাথে সাথে গেমও খেলি। আগে একটা ভিডিওতে বলেছিলাম, তো কি কি গেম খেলি আরেকবার বলে দিই। 1 নম্বর ভ্যালোরেন্ট, 2 নম্বর CS2 কাউন্টার স্ট্রাইক 2, 3 নম্বর ওই দেখো দেখো কীভাবে ওভারটেক করছে, 3 নম্বর ওভারওয়াচ 2, 4 নম্বর এক্স ডেফিয়েন্ট। এই 4টে গেম খেলি, সবচেয়ে বেশি ভ্যালোরেন্টই এখন খেলা হচ্ছে। তোমরা যদি কেউ এই গেমগুলো খেলো তাহলে আমাকে জানিও, একসাথেও খেলা যেতে পারে। আমার ডিসকর্ড চ্যানেলের লিঙ্কও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখানেও জয়েন করতে পারো। এখন সময় হচ্ছে 5:30। সূর্যের তাপটা একটু কম লাগছে, হাওয়াটা খেলছে বলে। অরুণাব আজকে শুভজ্যোতি বাইক চালাচ্ছে, কারণ ওর বাইকটা সার্ভিস সেন্টারে। বাবা কিভাবে দেখছে, প্লেন ছিল একটা। হ্যাঁ বা 1 নম্বর গেটে সিগন্যাল পেলাম না, নালে এখানে অনেকক্ষণ দাঁড়াতে হয়। মেঘদীপ এবং সৃজিত দুজনের বাড়ি দমদম ক্যান্টনমেন্টে। তো আমাদের সামনের একটা গলি থেকে ডান দিকে ঢুকতে হবে, এই যে এই সিগন্যাল থেকে। চলো এসে গেছি আমরা প্রায়। আমাদের বাইকগুলো এখানে সুন্দর করে রাখা হয়েছে, আর ভিতরে কিন্তু অলরেডি অনেকে চলে এসছে। এবার ভিতরে ঢুকে তোমাদেরকে বাকিদের সাথে পরিচয়টা করিয়ে দেবো, চলো।
ভিতরে দেখো সবকটা ল্যাদ খাচ্ছে, আর এখানে টিভিতে গদুর ব্লগ চালানো হয়েছে পুরুলিয়ার শেষ পর্ব। গদু এটা হচ্ছে শেষ পর্ব আমাদের পুরুলিয়া ট্রিপের। তোমরা পুরো সিরিজটা দেখতে পারো, কারণ এখন প্রচন্ড গরম তো। তোমরা থাপ্পড়টা পরে আসছে। এরা ভাবছে যে আমি লেট করে ভিডিও ছেড়েছি, না আমি তোমাদের কথা ভেবে লেট করে ভিডিও ছেড়েছি। এই যা গরম, তোমরা এখন ভিডিওটা দেখবে ফিল পাবে শীতকালে, এই জন্য ভিডিওগুলো লেট করে দাও। কোন চ্যানেলে পাবে একটু বলে দে। গদু মাস্টার, GODU মাস্টারটা ভুলে গেছে। মাস্টার। আচ্ছা আচ্ছা গদু, তুই রিসেন্টলি তো দার্জিলিং ঘুরে আসলি, সেই ব্লগটা হয়তো পরের বছর পরের বছর গ্রীষ্মকালে। এটা লেট করতে চাইছি না, কিছু মারাত্মক কিছু ভেবেছি, সেটা বানাতেই দেরি হয়ে যাবে। সময় লাগবে, ওটা বানাতে 1 বছর টাইম লাগে, একটু সময় বানালে 2 বছর, আর একটু ভালো বানালে কাজ শুরু হয়ে গেছে। আমি কালকে ফিরেছি, কাজ অলরেডি শুরু হয়ে গেছে, ঠিক আছে। হিরণকে অনেক দিন পর আমাদের ব্লগে দেখলাম, হাতে উনো নিয়ে বসে আছে, যদিও এখনো খেলতে পারে না। আজকে শিখিয়ে দেবো এবং আমরা সবাই মিলে খেলবো। তুই খেলতে পারিস তো উনো? শ্রীত, বাড়িতে এখনো খেলিস তো? উনো খেলি না আমি। তাহলে আমি উনো কেন খেলবো? আমি গেম খেলি, ভ্যালোরেন্ট খেলি। আর তোমাদেরকে যারা বলছিলাম আমি ভ্যালোরেন্ট খেলি, সৃজিত ভ্যালোরেন্ট খেলে, কিন্তু ভালো লাগছে বেশ। ট্যাগ পড়েছে ভাই, ফেটে গেছে, দেখো ফেটে গেছে সব জায়গায়। আমি সৃজিত, আমরা সব ভ্যালোরেন্ট খেলি। সিএসও মাঝে মাঝে সৃজিত খেলছে একটু একটু। আমি সব খেলি, সব কোনোটাতেই চলে না, যেটা পারি সেটাই খেলি। তো ডিসকর্ড লিংক আবারও বলছি দিয়ে দেবো, আর আমার গেমিং যে নেমগুলো আছে তোমরা অ্যাড করে নিতে পারো আমাদের, ঠিক আছে? চলে এসছেন আমাদের মেঘদীপ মহারাজ। মহারাজ বললো কিছু মনে করবে না। আর আমাদের জন্য কি একটা কফি না কি কোল্ড ড্রিঙ্ক বোঝা যাচ্ছে না। কোল্ড ড্রিঙ্কস মার্কার দিচ্ছি, সবাই যে যার নিজের নাম লেখাকে কাপে, কারণ নাম্বার অফ কাপস লিমিটেড। গদুর সাইন দেখো তোমরা, হয়ে গেল। গদুর হাতে চলে গেছে, মানে আমরা আর পাবো না পপকর্নটা। আমারটাতে লিখেছি ভিবি ব্লগার বাবু। ও নব তো তোরটা দেখিয়েছে স্টার। গদু তুই একাই খেয়ে যাবি, আমাদের দিবি না? মেঘদ্বীপের জন্য মেঘ। আচ্ছা, ইটস রেইনিং ব্রো, থ্যাংক ইউ। সৃজিত এখানে ল্যাদ খেতে খেতে খাচ্ছে, সৃজিত লিখে পাশে গোপ রেখে দিয়েছে। গোপটা হচ্ছে তোর ট্রেডমার্ক। এটা কি 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 হিরণ একটা গিফট দিচ্ছে মেঘদীপকে। ও থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। কেন দিচ্ছি? কেন দিচ্ছে? মানে ভালোবাসাটা কেন? আমি বন্ধু তো চাই। এই ওখানে দেখ না, কায়দাবাজিগুলো না করে ওটা দেই। দে। এই সুন্দর জিনিসটা হিরণ বানিয়ে ওকে গিফট করেছে। ও যেহেতু পাহাড়ে যেতে ট্রেকিং করতে ভালো লাগে, তাই জন্য ট্রেকিং ব্যাগের মধ্যে এটা বানিয়েছি। তার সাথে ও কুকুর ভালোবাসে, তাই কুকুর রয়েছে একদম। আর চশমাটা আমি পড়ছি। মেঘদীপ পছন্দ হয়েছে? ভেরি 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 থটফুল, থ্যাংক ইউ সোনা, থ্যাংক ইউ। প্রথমবার মজা দিল, পরের বার হেভি কষ্ট দিল। সেটা তুমি তোমার জন্য এরকম হয়েছে। হ্যাঁ, এই যে মুখটা দেখো, আমার দুটো কার্ড ছিল, সেটা এক্সচেঞ্জ করে দিল। নিজের প্রায় বান্ডিল এরকম মোটা বান্ডিল দিয়েছে আমার। ব্যাপারটা হচ্ছে গদু 3 বার +4 চেলেছে, কিন্তু ওকে চ্যালেঞ্জ করা হয়েছে। ওর কাছে ওই কালারের কার্ড ছিল, সেজন্য 3 বারই ও ++4 করে 12খানা কার্ড খেয়েছে। এবার সবাই আবার ওকে নিয়ে হাসাহাসি করছি যে গদুতে এবার হারবে, কিন্তু গদুর কাছে ছিল এই কার্ডটা, যেটাতে হচ্ছে হ্যান্ড সোয়াইপ করে নিতে পারবো। এবার হিরণের ছিল 2টো কার্ড, হিরণের সাথে অতগুলো কার্ডে হ্যান্ড সোয়াইপ করে নিয়েছে। প্রত্যেকবার চ্যালেঞ্জ করেছে ওই, কিন্তু ঠিক আছে, এই জন্য গদু ওর সাথে রিপ্লেস করেছে। তাছাড়া কারোর সাথে কম কার্ড ছিল না। হিরণ তখন কেমন অনুভূতি হচ্ছিল? আরে মরে যে মেরে দিই ওকে। আমি জাস্ট উনো বলবো, বলছে সোয়াইপ। দুটো দিক না, তাহলে বন্ধ কর না। কি কালার আছে বলতে পারবে? আন্দাজ না হবে। আমার কাছে একটাই কার্ড আছে, সবাই এবার ডিসাইড করছে যে কি কার্ড আছে। কার্ড চেঞ্জ হয়ে গেছে, কালার ইয়েলো করে দিয়েছে। হ্যাঁ, বলা যাবে না যেটা কি আছে। দে প্লাস খেলা না দিল। আচ্ছা, আমার কাছে দেবো কি করে? এই খেলা ঘুরে গেছে, দাও। খেলা ঘুরে গেছে, ইয়েলো গোলাপেরি আবার। এটা ভালো। এটা প্লিজ চ্যালেঞ্জ করো। হ্যাঁ দে।
+2 রেডের পর গদু চলেছে হচ্ছে +4। আমি গদুকে একটু চ্যালেঞ্জ করব, যদি রেড থাকে তাহলে গলু +4 খাবে। নাও চ্যালেঞ্জ করো, এই চ্যালেঞ্জ শো করতে হবে তার। পুরো লাল করছি, পুরো লাল করছি। গদু এখন +4 খাবে, গদু +4। চল লাল দিয়ে এতগুলো লাল নিয়েছে। দাঁড়া, অন্য থেকে চেঞ্জ করে নেবে, ওরকম বলা যায় না। গদু কিন্তু এরকম খেলে। এই ব্লগটা পুরো দেখতে থাকো তোমরা, কি হয় দেখো। অরুণব +4 দিয়েছে, তো ইলেভেন 4টে কার্ড তুলে নিয়েছে। এবার গদুর চাল। কার কম কার দুটো কার্ড আছে মেঘদীপ দা। দুটো ওর একটা, আমার 3টে। অরুণব হাত চেঞ্জ করে নিল। কালার তো ও দেবে। কি কালার গদু? তুই কালার বলবি তো? এটা কালার গ্রিন। মেঘদীপ দা দুটো কার্ড আছে, মেঘদীপ কাছে রেড নেই বলেছিস তো। ফেলে দে গদু, জিতে গেছিস তুই। হ্যাঁ গদু চোরা কি করে গদু এবার জিতে যাবি। প্রত্যেকবার গদুর কাছে কালার চেঞ্জিং এর কার্ড ফার্স্ট আমাদের আসে না করবে, ফার্স্ট তো বিচ্ছিরি থাকে, কিচ্ছু থাকে না। নিশ্চয়ই শাফেল করাতে কিছু একটা ঝামেলা করে। লেটস ফ্রিকিং এনজয় দি অ্যাম্বিয়েন্স হিয়ার, দ্য ইয়েলো লাইট, অ্যাস্থেটিক ট্রি, মোর ইম্পর্টেন্টলি ভেরি অ্যাস্থেটিক লেখা। ডির ছোট ক্ষতি নেই, আকাশ তো বড়। এবার আমরা এই আকাশ মিন্স মেঘদীপ সব হয়ে গেছে, এবার আমরা খেলবো টাটা। অনেক পরে। কটার সময় এসেছিস তোরা? কটার সময় আসার কথা ছিল? ওই 6টায় আসার কথা ছিল, এসটি প্রায় 9:30। 9:30টায়। আর কি গিফটটা দিল মেঘদীপ? একটা পেন দিয়েছে, সুন্দর। খুব সুন্দর। আমার তরফ থেকে না ঠিক আছে, হ্যাঁ, তুমি খাও। একটা বাইক ট্রেন পুড়ে গেলে ইন্ডিয়া পাকিস্তানের খেলা চলছে, অনেকক্ষণ বৃষ্টির পর বিরাট কোহলি আউট হয়ে গেছে, 1 উইকেটে 13 রান। আমার কিন্তু ডিনার হয়ে গেছে, কিন্তু গদু আমার সঙ্গে বলেছিল গদুর এখনো খাওয়া শেষ হয়নি। এ গদু আর কতক্ষণ টানবি? হ্যাঁ গদু, দেখো খালি হাতটা দেখো। যেটা তুমি রান্না করেছো, এটা কি নাম বলবো? কি চিকেন জানি না, ঘরোয়া। কাকিমা স্পেশাল চিকেন। এই দেখো, এটা হচ্ছে স্পেশাল চিকেন। সাথে ছিল আমাদের আলু ভাজা, এর মধ্যে রয়েছে রুমালি রুটি। হ্যাঁ, রান্না কিন্তু দারুণ হয়েছে। আমরা খেয়ে একদম মানে জাকিয়ে খেয়েছি যাকে বলে। গদু কেমন হচ্ছে? সিনেমাটিক কিরণ, কেমন রান্না ছিল? অসাধারণ, খুব ভালো ছিল। খুব ভালো ছিল, সত্যি ভালো। সত্যি ভালো। অলরেডি 7টা রুটি হয়ে গেছে। 7টা রুটি হয়ে গেছে। পেঁয়াজের একটা রুটি হয়েছে, 3টে। শুধু ওতেই থামেনি, সাথে কর্নেটও রয়েছে। এটা খাবো, তারপর খেলা দেখবো, কিন্তু আমাদের বাড়ি যেতে হবে। গাড়িতে চালিয়ে যাবো। ফাইনালি 11টার সময় আমরা ওদের বাড়ির থেকে বেরোচ্ছি। ইন্ডিয়ার খেলার অবস্থা তো খুবই খারাপ। আমি লাস্ট দেখলাম 113 মোস্ট প্রবাবলি 9 উইকেট পড়ে গেছে। রাত 10টা বেজে গেছে, রাস্তাঘাট একদম ফাঁকা। 1 নম্বরের সিগন্যালে দাঁড়িয়ে 1 সেকেন্ড আগে আসলে সিগন্যালটা পার হয়ে যেতাম। তো আমি এখানে বসে আছি আর ভাবছি আমি কি করছি। ওর কিরে, আবার এও শুয়ে পড়ে। বলতে বলতে শেরু চলে এসছে। শেরু, এইদিকে শেরু শেরু শেরু। ওদের উপর একটা আলাদা করে ভিডিও করবো কিনা সেটা তোমরা জানিও কমেন্টে, তাহলে আলাদা করে ভিডিও বানাবো। তাই তো, তাই তো। ওয়াইড অ্যাঙ্গেলে কীরকম লাগছে ওকে দেখো। বস, শো 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 শো। হ্যাঁ, এইভাবে আরাম খায় এগুলো দেখো, কি আরাম। এই টাটা করে দিই। এই দেখো, বলতে বলতে পঞ্চু চলে এসেছি। পঞ্চু হচ্ছে খুব গায়ে ওঠে, খুব গায়ে ওঠে। চলো সবাই টাটা করে দাও, টাটা। বাঘা কই? বাঘা ওই যে আসছে, ওই যে বাঘা চলে এসছে। 4 মূর্তি একসাথে। 14 ওভারে 80 রান, এই মাত্র একটা উইকেট পড়লো। ম্যাচ এখনো কিন্তু বলা যাচ্ছে না কি হবে। এই যে সেই উইকেটটা। আর আমি যখন গেম খেলি তখনই কিবোর্ডটাকে উপরে রাখি, আর প্রো সেটআপটা আমার এরকম লাগে। এটা হচ্ছে আমার কসিংবো, এটা কিলোনোভা মাউস। আর যখন খেলি না তখন আমি কিবোর্ডটাকে নিচে রাখি এবং এখানে বসে আমি পড়াশোনা করতে পারি। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে লাইক করতে পারো, চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো, আর আমার পাশে থেকো, কারণ আমি একসাথে পড়াশোনা, ব্লগ সব কিছুই করার চেষ্টা করছি ব্যালেন্স করে। দেখা হচ্ছে অন্য কোনো একটা ব্লগে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। তুই প্রথমবার চিনতে পারি, কি করে চিনতে পারলি? এইখান থেকে বেরিয়ে ব্লগ করেছিল। হ্যাঁ ঠিক, এটা হচ্ছে ব্লগের জন্য। তোমরা পুরো সিরিজটা দেখতে পারো, কারণ এত গরম এখন। এই 1 মিনিট, আমি গদু কথা বলছি, 1 মিনিট গদু কথাটা শুনে নি। কারণ এখন প্রচন্ড গরম, তো তোমরা থাপ্পড়টা কারণ আমি 1 মিনিট গদু। কি হচ্ছে এগুলো? এটা বিধানসভা, বুঝতে পারছো না?
এই না না গোজুকে বলতে দাও প্লিজ। দেখো এই ছবিটা আমি তুলেছি, আগে তোকে ছবিটা আমি তুলেছি।